স্বাগত ১৪৩৩। বর্ণিল আয়োজনে বাংলার নতুন বছরকে বরণ করছে পুরো জাতি। দেশ ও দশের কল্যাণের প্রত্যাশায় সাধারণের মাঝে কমতি নেই উচ্ছ্বাস আর ভালো লাগার। রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন স্থানে চলছে বাংলা বর্ষবরণের আয়োজন। সেই খবর জানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই চট্টগ্রামের খোঁজ খবর নিয়ে আসবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ফখরুল ইসলাম, আমরা জানতে চাচ্ছি চট্টগ্রামে আয়োজন নিয়ে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়েছে কিনা এবং মানুষের উপস্থিতি উচ্ছ্বাস কেমন দেখছেন? আপনাকে নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ, এবং একই সাথে আমাদের দর্শকদেরও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। চট্টগ্রামে মূলত দুটি আয়োজন হয় বড় আকারে, বা ভেন্যু যদি আমরা চিন্তা করি, নতুন বছরের বরণ এবং পুরনো বছরের যে বিদায়, এই দুটি অনুষঙ্গকে ঘিরে চট্টগ্রামের বড় যে দুটি আয়োজন, সেটি হচ্ছে, প্রথমটি হলো চট্টগ্রামের ডিসি হিল প্রাঙ্গণ এবং অপরটি হচ্ছে চট্টগ্রামের শিরিষতলা, সিআরবি শিরিষতলা। আমরা এই মুহূর্তে আছি সিআরবি শিরিষতলায়। এখানে আয়োজন শুরু হয়েছে বলা যায়, বা হচ্ছে বলা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে, হয়তো মিনিট বা কিছু মুহূর্তের মধ্যেই এই আনুষ্ঠানিকতা শুরু হবে। একটু আগেই এখানকার যে আয়োজক আছেন তাদের পক্ষ থেকে যারা ঘোষণা করছেন, ঘোষকরা জানিয়েছেন যে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। তো আমরা দেখছি যে শিল্পীরা যারা জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন বাদ্যযন্ত্রের মাধ্যমে, তারা প্রস্তুতি নিচ্ছেন এবং তারা হয়তো অল্প সময়ের মধ্যেই তাদের যে কার্যক্রম জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সেটি শুরু করবেন। এরই মধ্যে এখানে আমরা বিভিন্ন শিল্পী গোষ্ঠীকে দেখতে পেয়েছি। অনেকে আসছেন, অনেকেই আসার পথে রয়েছেন হয়তোবা, এবং ঘোষক যেটি জানিয়েছেন যে আজকে এখানে ৬০-৬২টি সংগঠন বা শিল্পী গোষ্ঠী তাদের যে কার্যক্রম, অর্থাৎ সঙ্গীত, আবৃত্তি সহ নাচ, যা যা আছে সাংস্কৃতিক আয়োজন, সেগুলো পরিবেশন করবে এবং এই কার্যক্রম চলবে একেবারে সন্ধে ৬টা, বিকেল ৬টা যদি বলি, যেহেতু এখন সন্ধে হয় ৬:15। একটি প্রশাসনের পক্ষ থেকে যেহেতু নিরাপত্তার স্বার্থে একটা সময়ের বাধ্যবাধকতা রয়েছে, সেই আঙ্গিকে সন্ধে ৬টা নাগাদ এই কর্মযজ্ঞ শেষ করার একটি তাগিদ রয়েছে। তো আমাদেরকে উদ্যোক্তারা জানিয়েছেন যে সন্ধ্যে ৬টা নাগাদ এই কার্যক্রম শেষ করার জন্য যাবতীয় প্রস্তুতি তাদের আছে। দর্শকরাও আমরা দেখছি যে এখানে এই যে সিআরবি শিরিষতলায় এসে পৌঁছাচ্ছেন, জড়ো হচ্ছেন। আসলে প্রাণের যে উচ্ছ্বাস উল্লাস, সে উচ্ছ্বাসে মেতে ওঠার জন্য সবাই একেবারে প্রস্তুত বলা যায় চট্টগ্রামবাসী। তা আমরা আশা করছি দিনভর নানা আয়োজনে এই বর্ষবরণ নিয়ে মেতে উঠবেন চট্টলাবাসী। ফখরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা চট্টগ্রামের খবর জানছিলাম। এবার বরিশাল এবং ময়মনসিংহের খবর জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা বরিশালে চলে যাব। সেখান থেকে আছেন সহকর্মী কাউসার হোসেন রানা। হ্যাঁ, শারিকা, নববর্ষের শুভেচ্ছা আপনাকে। এবং এর সাথে আরেকটা জানাতে চাই যে বরিশালে নববর্ষ উপলক্ষে, পয়লা বৈশাখ উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে এবং তারই অংশ হিসেবে এখন বরিশালের বি ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে প্রভাতী অনুষ্ঠান। সাংস্কৃতিক সংগঠন উদীচীর উদ্যোগে ৪০ বছর ধরে এই প্রভাতী অনুষ্ঠান এবং বৈশাখী বেলা অনুষ্ঠিত হয় এবং তারই অংশ হিসেবে এতক্ষণ এই গান বাজনা হচ্ছিল। সকালে এসো হে বৈশাখ গানের মাধ্যমে এই অনুষ্ঠানের শুরু হয়। তার আগে প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তি মানবেন্দ্র বটবেল স্বাক্ষর করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এখন মূলত পরবর্তী যে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, আবৃত্তি সহ অন্যান্য আয়োজন করা হয়েছে, সেগুলো অনুষ্ঠিত হবে এবং এরপরে মঙ্গল শোভাযাত্রা, চারুকলা বিদ্যালয়ের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, যেখানে বরিশালের সংস্কৃতির নানান যে প্রতিফলনগুলো সেগুলো পরিবেশন করা
করা হয়। এবছরও এখানে পাখি সহ নানান ধরনের রেপ্লিকা তৈরি করা হয়েছে, যেগুলো নিয়ে তারা এই মঙ্গল শোভাযাত্রা শুরু করবেন। বরিশালের বিএমই স্কুল মাঠ থেকে শুরু করে এটি হাসপাতাল রোড, অমৃতলাল দে কলেজ রোড হয়ে সদর রোড হয়ে বিভিন্ন প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করবে। এছাড়াও এই বিদ্যালয় মাঠে 3 দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে, যেটি আজ থেকে শুরু হয়ে আগামী 2 দিন পর্যন্ত চলবে। বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জেলা প্রশাসনের উদ্যোগেও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। তাছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের উদ্যোগে কিন্তু এই আজকের এই দিনটিকে উদযাপনের জন্য নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো এই দিনটিকে উদযাপনের জন্য সাধারণ মানুষজন কিন্তু বেশ আনন্দ উদ্দোলিত রয়েছে। তারা নানান ঢঙে রঙে সেজে এসেছে এবং নিজেদের মতো করছে। এই ছিল বরিশালের আয়োজনের নানান দিক। রানা, ধন্যবাদ আপনাকেও নববর্ষের শুভেচ্ছা জানাই। আমরা চলে যাব এবারে ময়মনসিংহে। যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। শুভ নববর্ষ। ময়মনসিংহে আয়োজন তো নিশ্চয়ই শুরু হয়ে গেছে, কারা কারা আছেন আয়োজনে, বিস্তারিত জানাবেন আজকের আয়োজন নিয়ে। নববর্ষের শুভেচ্ছা সারিকা। সূর্যোদয়ের পর থেকেই সারা দেশ অপেক্ষায় ছিল নতুনকে বরণ করে নেওয়ার জন্য। সেই বরণের যে উৎসব, সেই উৎসবে কিন্তু ময়মনসিংহের মানুষজনও কিন্তু সামিল হতে শুরু করেছেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সামনে। কিছুক্ষণ পরে এখানে যে লোকজ যে সংস্কৃতির ঐতিহ্য যেগুলি ফুটিয়ে ওঠে, সেই সমস্ত সব আয়োজন নিয়ে এখান থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা কিন্তু বের হবে এবং সেটি ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সামনে যাবে। সেখান থেকে জেলা প্রশাসনের উদ্যোগে শহরব্যাপী যে উৎসবের যে মাতবে, সবাই সেই যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জন্য কয়েকদিন আগের থেকে নিয়ে রাখা হয়েছিল। এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে নানা বয়সী মানুষজন তারা এই উৎসবকে বরণ করে নিতে তারা এখানে আসছেন, রঙিন পোশাক পরছেন এবং সবার মুখে একটি কথা যে বৈশাখকে যে নতুনভাবে যে নিজের মতো করে নিজেদেরকে যে জানার যে জায়গা, সেই জায়গা থেকে তারা পুরাতনের সমস্ত গ্লানি মুছে দিতে চান। আজকের এই দিনটি ঘিরে ময়মনসিংহে বিভিন্ন জায়গায় বেশ কিছু সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানান ধরনের আয়োজন করেছে। অনেক জায়গায় বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে, গ্রামাঞ্চলে হালখাতা আয়োজন করা হয়েছে। এই যে গ্রামীণ যে ঐতিহ্য, গ্রামীণ যে সংস্কৃতি, গ্রামীণ যে কৃষ্টি, সেই কৃষ্টিকে তারা ধরে রাখতে চান। অনেক জায়গায় আমরা দেখেছি যে পান্তা এবং ইলিশ ভাত খাওয়ার যে আয়োজন সেটি রয়েছে। অনেক ধরনের ভর্তা করা হয়েছে, গ্রামীণ যে খাবারের যে অংশ, সেই খাবারের অংশ হিসেবে অনেক ধরনের ভর্তা করা হয়েছে। পিঠাপুলির আয়োজন করা হয়েছে, অর্থাৎ গ্রামীণ সংস্কৃতির যে সমস্ত অনুষঙ্গ যা বাঙালির কে সবসময় মনে করিয়ে দেয় গ্রামীণ সংস্কৃতির সাথে পরিচয় করে দেওয়ার জন্য, নতুন প্রজন্মকে পরিচয় করে দেওয়ার জন্য, সেই সমস্ত সব আয়োজন কিন্তু রাখা হয়েছে। এবং এই উৎসবে সামিল হওয়ার জন্য সব ধর্ম বর্ণের সব মানুষজন একসাথে হয়েছে। আজকে সারাদিন ব্যাপী নানা ধরনের আয়োজন রয়েছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে। এর বাইরেও বৈশাখী যে মঞ্চ রয়েছে ময়মনসিংহ জয়নুল আবেদিনে, সেখানে এক উৎসবের আয়োজন করা হয়েছে, অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সর্বোপরি আজকের দিনটিকে সবাই উৎসবের সাথে পালন করছে। সারিকা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহ, বরিশাল এবং চট্টগ্রাম থেকে নববর্ষের আয়োজন নিয়ে আমরা জানছিলাম। সেখান থেকে আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। নববর্ষের শুভেচ্ছা জানাই। আয়োজন তো শুরু হয়ে গেছে নিশ্চয়ই, সেটি নিয়ে জানবো এবং সারা দিন ব্যাপী কি কি আয়োজন রয়েছে আমাদের জানাবেন। সারিকা, নববর্ষের শুভেচ্ছা। আজকের যে দিনটি একেবারেই বাঙালির জন্য খুবই বিশেষ এবং আমরা দেখছি যে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই খুলনার যে সার্কিট হাউস মাঠ, সেখানে কিন্তু যে বর্ষবরণ অনুষ্ঠান সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এখানে উদীচির আয়োজনে দিনব্যাপী যে বর্ষবরণের নানা অনুষ্ঠান রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন অনুষ্ঠানের যে কর্মসূচি সেটি কিন্তু দেওয়া হয়েছে। সকাল 8টায় খুলনা রেলওয়ে স্টেশন থেকে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে যে মঙ্গল শোভাযাত্রা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনব্যাপী যে নানা আয়োজন সেটি তো থাকছেই। বিশেষ করে আজকের দিনটি বাঙালি জাতির কাছে একেবারেই খুবই বিশেষ একটি দিন। আমরা দেখছি যে সকাল থেকেই তারা সাদা এবং লাল বর্ণিল সাজে কিন্তু সেজে এসেছেন এবং খুলনাকেও বর্ণিল সাজে সাজানো হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে অভিভাবকরা এসেছেন, শিশুরা এসেছেন
তাদেরকে নিয়ে বাঙালির যে সংস্কৃতি সেই সংস্কৃতির সাথে পরিচয় করে দিতে। এবং আমরা দেখেছি একেবারেই শুরুতেই এসো হে বৈশাখ সেই গানের মাধ্যমে থেকে জাতীয় সঙ্গীত এবং এসো হে বৈশাখের মধ্য দিয়েই কিন্তু আজকের যে এই আয়োজন সেই আয়োজন কিন্তু শুরু হয়েছে। পাশাপাশি দিনব্যাপী নানা আয়োজন রয়েছে, খুলনা সিটি কর্পোরেশন আয়োজন রয়েছে, পান্তা ইলিশের যে আয়োজন সেগুলো কিন্তু রয়েছে। এবং এখানে যারা এসেছেন তারা যেটি বলছেন, নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন যে উদ্যম সেটি নিয়ে কিন্তু সকল যে পুরনো গ্লানি রয়েছে, ব্যর্থতা রয়েছে সেগুলোকে মুছে নতুন বছরকে শুরু করতে চান। এবং যে বর্ণিল আয়োজন সে থাকছে বাঙালির যে প্রাণের উৎসব, সব মিলে বলা যায় উৎসব মুখের পরিবেশেই কিন্তু খুলনায় আজকের এই দিনটি কিন্তু উদযাপন করা হচ্ছে। তো সারিকা, খুলনা থেকে আমার কাছে এই ছিল সবশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে আছেন সহকর্মী আবরার শাহীর। আবরার শাহীর, শুভ নববর্ষ। বৈশাখী শোভাযাত্রা শুরু হয়েছে কিনা সেটি জানবো, এবং এই যে বৈশাখী শোভাযাত্রা কিংবা নববর্ষ ঘিরে মানুষের মাঝে উচ্ছ্বাস, মানুষের উপস্থিতি কেমন দেখছেন? বাংলার যে জয়যাত্রা, আমরা বাঙালির দেশ গঠনে আমরা সবাই আত্মনিয়োগ করব। আপনাদের সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। ডক্টর আলম মবজুর রশিদ, বিভাগীয় কমিশনার মহোদয়, সকলকে শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসনের আয়োজনে এই বৈশাখী মেলা এবং নববর্ষের যে সকালের আয়োজন সেটি শুরু হয়েছে। আর মূলত এবারের যে প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, এইটিকে সামনে রেখে কিন্তু সকাল 7টা নাগাদ রাজশাহী যে বোটানিক্যাল গার্ডেন সেখান থেকে আসলে এই জেলা প্রশাসনে বিশাল একটা শোভাযাত্রা বের হয় এবং আমরা দেখেছি নানা শ্রেণী পেশার মানুষ এখানে যোগ দিয়েছে এবং সাড়ম্বরে তারা আসলে সেখান থেকে শোভাযাত্রা করে এই সিএনবির মোড়ের যে বাংলাদেশ শিশু একাডেমি সেখানে এসে যোগ দিয়েছেন। এখানেই মূলত মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে জাতীয় সঙ্গীত দিয়ে এবং তারপরে কিন্তু বৈশাখীর যে গান। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভাগীয় প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসনের সকল কর্মকর্তারা এখানে এসেছেন এবং তারা বলছেন যে আজকে যে আয়োজনটা শুরু হয়েছে এটি মূলত চলবে পুরো বছর ব্যাপী। মূল আয়োজনটা চলবে প্রায় 7 দিন এবং এই নববর্ষের যে আয়োজন সেটি সাড়ম্বরে অনাড়ম্বরে পালন করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এবং শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাঙালি যে ঐতিহ্য, বাঙালি যে কৃষ্টি কালচার সবই আসলে এখানে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি আমাদের যে হারিয়ে যাওয়া গান, আলকাপ থেকে শুরু করে এখানে যে গম্ভীরা, সবকিছুরই কিন্তু আয়োজন রাখা হয়েছে। শুধু জেলা প্রশাসনের আয়োজনে না, আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন রয়েছে, সেখানে প্রায় 11টা নাগাদ বড় একটা শোভাযাত্রা রয়েছে প্রত্যেকবারের মতোই। সব মিলিয়ে এই যে আয়োজন সেটি খুবই চমৎকার এবং প্রায় বিগত 2 থেকে 3 বছরে এই ধরনের আয়োজন হয়নি বলে জানাচ্ছেন আয়োজকরা। এবং জেলা প্রশাসন বলছেন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সকলের এই আয়োজনের সাথে যুক্ত হতে অনুরোধ জানিয়েছেন তিনি। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে সারিকা। আবরার শাহীর, ধন্যবাদ আপনাকে। রাজশাহীর পরে এবার আমরা চলে যাব রংপুরের আয়োজন জানতে। রংপুর থেকে আছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল শাহিন, আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাই। কেমন দেখছেন আয়োজন আজকের দিনটি ঘিরে, জানাবেন। সারিকা, আপনাকেও শুভ নববর্ষ। এবং রংপুরে সূর্যোদয়ের পর থেকেই এই নববর্ষের যে আয়োজন সেটি শুরু হয়ে গেছে। আমি এখন রংপুর টাউন হল অর্থাৎ শহীদ মিনার চত্বরে রয়েছে এবং এখানে কিন্তু আমরা সূর্যোদয়ের পর থেকে দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসনের উদ্যোগে এবং একই সঙ্গে সাংস্কৃতিক ঐক্য পরিষদের আয়োজনে এই যন্ত্রসঙ্গীত শুরু হয়েছে শুরুতেই। এবং আমরা একের পর এক যন্ত্রসঙ্গীতে দেখছি যন্ত্রসঙ্গীত এবং যারা দর্শক আছেন তারা কিন্তু মুগ্ধ হয়ে এই যন্ত্রসঙ্গীত শুনছেন। এবং আপনাকে জানিয়ে রেখে সেটি হচ্ছে যে পুরো রংপুর জুড়েই এই বৈশাখের কিন্তু নানা আয়োজন রয়েছে সকাল থেকেই। আমরা শহীদ মিনার ছাড়াও রংপুরের জেলা স্কুল মাঠে সেখানে বটতলায় একটু পরে শুরু হবে সেখানে বৈশাখ বরণ অনুষ্ঠান, সেখানে সঙ্গীত হবে, নৃত্য হবে, নানা আয়োজন কিন্তু সেখানে রয়েছে। এবং একটু পরেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসনের আয়োজনে একটু বর্ণাঢ্য র্যালি আছে নববর্ষ উপলক্ষে। সেটি রংপুর নগরীর ডিসির মোড় থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার কিন্তু জেলা স্কুলের সামনে গিয়ে সেই র্যালিটি শেষ হবে। এবং আমরা জানতে পেরেছি সেই র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও সেখানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সংগঠনের সদস্য
নববর্ষরা কিন্তু সেখানে নানান সাজে সজ্জিত হয়ে সেই র্যালিতে অংশ নেয়ার কথা রয়েছে, আমরা এই তথ্য পেয়েছি। একই সঙ্গে আমরা আরও তথ্য পেয়েছি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু সকাল থেকেই নানা আয়োজন রয়েছে এই বৈশাখকে ঘিরে, বৈশাখ বরণে। সেখানে কিন্তু বর্ণাঢ্য র্যালি রয়েছে এবং সেখানে প্রতিটা বিভাগের আয়োজনে বৈশাখ বরণের জন্য তাদের কিন্তু নানা আয়োজন রয়েছে এবং রংপুর উপজেলাগুলোতেও কিন্তু থেমে নেই এই বৈশাখের আয়োজনে। সেখানে আমরা খোঁজ নিয়েছি রংপুরের মিঠাপুকুর, সটিবাড়ি থেকে শুরু করে পীরগাছা বিভিন্ন জায়গায় কিন্তু বৈশাখ মেলার আয়োজন চলছে। গতকাল থেকে অনেক জায়গায় শুরু হয়ে গেছে, 3 দিন ব্যাপী এই মেলা চলবে এবং সেখানে গ্রামীণ ঐতিহ্যের যে জিনিসপত্রগুলো আছে সেখানে কিন্তু মেলায় প্রদর্শিত হচ্ছে। অর্থাৎ এই বৈশাখের আনন্দ উপভোগ করতে এবং বৈশাখ বরণ করতে আসলে রংপুরবাসী জেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং নানা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নানা আয়োজন কিন্তু সারাদিন ব্যাপী রয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ সারিকা।